আর পুরো শরীর অবশ করে দেয়, আর কোনো কথা বলতে পারি না। আপনার নাম কি? সুমা আক্তার। আপনার বয়স? 16। কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা চকবাজার। দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা। কি সমস্যা আপনার? সমস্যাগুলো বলুন। রাত্রে কিছু হয় না, কিছু দেখি না, কিন্তু সকাল 7টা কি 8টার দিকে কিছু একটা আমার শরীরে প্রবেশ করে আর কি। আর পুরো শরীর অবশ করে দেয়, আর কোনো কথা বলতে পারি না। আর একদিন দেখছি কালো একটা ছোট ছেলে আর একটা পুরুষের পা দেখছি, কিন্তু ছেলেটার চেহারা দেখছি কালো আর কানগুলা চুকা চুকা। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে আপনার? এই 4-5 মাস ধরে। কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? অনেক কবিরাজ দেখাইছে, কিন্তু সমাধান হয় না। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ওই ফেসবুকে দেখছি। ফেসবুকে? ঠিক আছে, আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তুলুন, চোখ বন্ধ। হাতগুলো আরো উপরে তোলেন, চোখ বন্ধ করেন। এই সুমা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা সায়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। সুমা আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? কাটের এক পাশ, ওই আগে জায়গা। খাটের এক পাশে ওইখানে কি দেখা যাচ্ছে? পুরুষ না মহিলা? মহিলা। মহিলাটা কি কালো না ফর্সা? ওইটা দেখা না, কিন্তু ছায়া মহিলা। একটা ছায়ার মহিলা না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন। মহিলাটাকে স্পষ্ট দেখবেন। দেখেন তো মহিলাটা কি কালো নাকি ফর্সা? ফর্সা। ফর্সা। তার উপর একটা খাঁচা পড়বে। তার উপর একটা খাঁচা পড়ছে। জি। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটাকে আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগ দেখাচ্ছে। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? সাথী। সাথী। রোগীর নাম কি? সুমন। সে বলতেছে তার নাম সাথী নাকি? জি। প্রশ্ন করেন যে তোমার বয়স কত? তোমার বয়স কত? কি বলে? 20। প্রশ্ন করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না নিচ থেকে আসছো? নিচ থেকে আসছো। নিচ থেকে? নিচ থেকে বলতেছে? জি। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আরো কেউ আছে? না, আর কেউ নাই। আর কেউ নাই বলতেছে না? আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কোনো ক্ষতি করো নাই। মিথ্যা কথা বলতেছো কেন? রোগীর যে সমস্যাগুলো এগুলো কে করছে? কি বলে? বলতেছে আমি। তো তাহলে তুমি কোনো ক্ষতি করো না, তাহলে এগুলো এগুলো তুমি করছো। কি বলো না বলো আল্লাহ জানে। মাথার উপরের দিকে তোলেন, চোখ বন্ধ রাখেন। হে আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। মাথার উপরে দেখেন তো মহিলাটা গলার সামনে একটা চুরি গেছে। জি। আল্লাহ আকবার। এটা মাথা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। ওই লাস্টটার চতুর্পাশে সবাই সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর দেখা যায়। জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি, একটা মহিলাকে, তাকে জবাই করছি হুজুর। এই জিনটা ছাড়া হুজুর এই রোগীর সাথে আর কয়টা জিন আছে? নাই। হুজুর এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 8জন। 8জন? ওই 8জনকে ধরে নিয়ে আসতে বলেন। ওই 8জনকে ধরে নিয়ে আসছে। জি। জবাই করতে বলেন। জবাই করছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করেছে? কয়টা বলতেছে? একটা। একটা। বান কয়টা মারছে? বান কয়টা মারছে? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।